আপনারা বললে আমরা ওকে ওকে আমরা কি যাবো কাটতে? হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ ভাই বাবা। ওয়াও কেমন দর্শকদের দেখছেন, কেমন কাস্টমার সাড়া পাচ্ছেন? আসলে এটা তো আজকে প্রথম দিন, আজকে সবাই আমরা উদ্বোধন নিয়ে বিজি ছিলাম। সো আমার মনে হয় আচ্ছা, আপনারা যদি স্যারের বাইক নিতে চান আপনারা এখানে নিয়ে নিতে পারেন। এখানে না ভাই ভাই এখানে এখানে সম্ভব না, ওইখানে উদ্বোধন নিয়ে বিজি ছিলাম। সো আমার মনে হলো যে আজকে গেস্ট অ্যাপিয়ারেন্সটাই বেশি ছিল। অনেক কাস্টমার আসছে, অনেকগুলো বড় বড় শোরুম আমাদের এখানে। আশা করছি আগামী আরও আমাদের লাইফ থেকে শুরু করে এখন পর্যন্ত সবার ভালোবাসার মানুষ, যার ছবি দেখে আমরা মার্শাল আর্ট শিখেছি, যার মার্শাল আর্ট দেখে মনে হচ্ছে আমরা একদিন নিজেরাই মার্শাল আর্ট করবো, আমাদের সবার প্রিয় রুবেল ভাই আমার সঙ্গে আছেন। 7 দিন চলবে মেলা। সব স্টল মালিক যারা আছে তারা হ্যাপি হবে আমার বিশ্বাস। শুরুটা এত সুন্দর হয়েছে, আমার মনে হয় শেষটাও এত সুন্দর হবে। সো আমি অনেক হ্যাপি। ব্যবসায়ী দিকে মুভ করছেন কেন? অনেক আগে আমরা দেখেছি অনেক সিনেমা করেছেন, সিনেমায় যাচ্ছেন, অথবা ব্যবসায়ী দিকে মুভ করা পরিকল্পনা কি আগে থেকেই ছিল? না না না, এটা ব্যবসা আমার, ওটাও তো আমার প্রফেশন, এটা আমার সাইডের বিজনেস একটা, এটা মনে করি আর কি। আমি নিজে একটা বিজনেসম্যান, যেহেতু স্টাডি করেছি, BBA করেছি, উপরে বিজনেসের উপরে করেছি। সো আমার প্রথম থেকে বিজনেসের প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন ছিল। সেই জায়গা থেকে আজকে আমরা 4-5 জন বন্ধু মিলে আজকে একটা ফেয়ারের আয়োজন করেছি, ঈদ ফেস্টিভ্যাল। এখানে সব বড় বড় ব্র্যান্ডরা এসেছে, এখানে অনেক খাবারের ব্র্যান্ডরা এসেছে, সব অনেক এনজয় করছে। ফুল প্যাকেজের একটা মেলা, এন্টারটেইনের মেলা। এবং আমার মনে হয় যারা সেহরি করে ইফতারি করে আসবে, তারা সেহরি পর্যন্ত এখানে ফুল এন্টারটেনমেন্ট করে এখান থেকে সেহরি খেয়ে বাসায় যেতে পারবে, এরকম একটা। যারা আপনার ভক্ত আছে, যারা শপিং করতে আসবে দেখে, স্টল থেকে দেখে, কত টিমের আরো অনেকে আছেন, আমাদের আজান আছে, আমাদের আরো বড় ভাই সবাই আছেন এখানে, সাইলা আপু আছেন। সো এই মুহূর্তটা আমরা সত্যি মিস করতে। % ডিসকাউন্ট থাকবে আপনার পক্ষ থেকে, আপনার স্পেশাল যারা ভক্ত আছে, যারা অলওয়েজ আপনার বড় পথে দেখে, সেই বিষয়টা কেমন হবে দেখবেন কি থাকে? এটা খুব সুন্দর কোশ্চেন। অবশ্যই আমি আজান আছে, আমাদের আরো বড় ভাই সবাই আছেন এখানে, সাইলা আপু আছেন। সো এই মুহূর্তটা আমরা সত্যি মিস করতে। চেষ্টা করব বেস্ট একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য, যদি তারা এখানে মেলাতে আসে আমি চেষ্টা করব ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য। আমার সঙ্গে আছেন আমাদের উভয়ের আমাদের অর্গানাইজার টিমের আরো অনেকে আছেন, আমাদের আজান আছে, আমাদের আরো বড় ভাই সবাই আছেন এখানে, সাইলা আপু আছেন। সো এই মুহূর্তটা আমরা সত্যি মিস করতে। আমার নিতে ভালো লাগে না, আমার লজ্জা লাগে, আমার দিতেই ভালো লাগে। আমার ভাই সারা বছরই শপিং চলে, আমার ঈদের জন্য স্পেশালি শপিং করা হয় না। আগে করা হতো, যখন আবু ছিল, আবু বেঁচে নাই, আবু যখন ছিল তখন স্পেশালি আমার করা হতো। এরপরে আমার এরকম করে ঈদের জন্য করা হয়নি। আবু যখনই আবদার করার আগে আবু কিনে দিত। আবু শুধু জানতো যে আমি কি চাই, তখনই আবু সেটা হাজির করে দিত আবুর সাধ্য মতো। সো এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, এটা নিয়ে কোনো নাই। হ্যাঁ, আব্বুর সাথে আমার সব মোমেন্টই অনেক আনন্দের, অনেক ভালোবাসার। বাবাকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো যে আমরা যারা, আমার বাবা নেই, যাদের বাবা আছে বেঁচে, আমার মনে হয় তাদের বাবাকে অনেক বেশি ভালোবাসা উচিত, অনেক বেশি সম্মান করা উচিত। যার নেই সে বোঝে, আমার নেই আমি বুঝি। সো আপনার যেহেতু আছে, আপনি সেটাকে মূল্যায়ন করতে শিখুন। এই জিনিসটা বাংলাদেশে এখানে আমি দেখতে পাচ্ছি যে বাবা মাকে মূল্যায়ন করছে না, করতে হচ্ছে। এই যে এইগুলা কিভাবে দেখবেন আপনি? কি বলেন আপনি যে একজন এটা মনুষ্যত্বের অভাব, মনুষ্যত্ব না একজন মানুষের, যার জন্য তার বাবা মাকে তারা সবসময় এইভাবে নেগলেক্ট করে, এভাবে কষ্ট দেয়। সো আমার মনে হয় এটা খুব খারাপ একটা ব্যাপার, এটা মনুষ্যত্বের অভাব, তাছাড়া কিছু বলবো না। অবশ্যই এর জন্যই ভালোবাসা, আব্বুর প্রতি অনেক ভালোবাসা বেশি বেড়ে গেছে আমার সন্তান হওয়ার পরে। আমার মনে হয়েছে যে আমার সন্তানকে আমি 2 বছর 6 মাস লালন পালন করলাম, কতটা কষ্ট মনে হয়েছে আমার কাছে, কতটা দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে। সেখানে একটা বাবা, মানে আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স ছিল 26 বছর। আমার বাবা মারা গেছে 26 বছর, 24 বছর। তো আমার বাবা মারা গেছে 24 বছর, একটা ছেলেকে লালন পালন করতে তার কতটা কষ্ট হয়েছে।
সো বাবার প্রতি অন্যরকমের একটা শ্রদ্ধাবোধ চলে আসে। আমার মনে হয় যাদের বাবা আছে তাদের বাবাকে মূল্যায়ন করা উচিত, মা আছে তার মাকে মূল্যায়ন করা উচিত। থ্যাংক ইউ। ভাই আমার হিসাব নাই এরকম। আব্বু এক এক সময় এক এক ধরনের সালামি দিত, বাট আব্বু কিছু দিত, আব্বু 2বার করে দিত, একবার দিত না। খরচ করে ফেলবো, দুপুরে একবার দিত বা দুপুরের পরে একবার দিত, এরকম আর কি আব্বু দিত আর কি। হ্যাঁ অনেক অনেক অনেক। থ্যাংক ইউ। বলবো সবাই, ওই যে বললাম, সবাই বাংলা চলচ্চিত্র দেখবেন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকবেন, এটাই। সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ ভাই। মোবাইলটা